আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু গুচ্ছের প্রথম মেরিট প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা অনেক কিছু জানতে চাচ্ছ, তোমাদের অনেক কিছু জানার কিউরিসিটি। তো তোমাদের কিন্তু গুচ্ছের যেগুলো প্রশ্ন করেছে কমেন্ট বক্সে বা ফেসবুক পেজের লিঙ্কে, সেখানে গিয়ে কিন্তু আমরা সকল প্রশ্ন দেখেছি এবং আজকে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ আমরা কিন্তু গুচ্ছ বলো রাজশাহী বলো সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে গুচ্ছের প্রথম মেরিট সম্পর্কে তোমাদের প্রশ্নগুলো। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মাইগ্রেশন অন বা অফ, এই বিষয়টা কি? মাইগ্রেশন অন বা অফ হচ্ছে যে তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তখন তোমার কিন্তু দুইটা অপশন আসবে। অর্থাৎ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে, সরি গুচ্ছের মধ্যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, মনে করো কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে, তখন তোমার দুইটা অপশন আসবে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন অন, আর একটা হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন অন, বা বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন অফ, বা বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সাবজেক্ট মাইগ্রেশন অফ। দুইটা কিন্তু নিয়ম আসবে। তো তোমাকে কিন্তু নির্ধারণ করতে হবে যে তুমি কি করবে। মনে করো তুমি আহ, কবি নজরুলের মধ্যে পড়বে, সাবজেক্ট মাইগ্রেশন অন রাখবে, তাহলে তোমার মাইগ্রেশন গুলো ওয়ান থাকবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটাই থাকবে। আর যদি তুমি বোঝো না আমি সাবজেক্ট অফ রাখবো, বিশ্ববিদ্যালয়ে অন রাখবো, তাহলে সেটা হবে, সেটা হচ্ছে মাইগ্রেশন অন বা অফ। আরেকটা কথা মনে রাখবে, যদি মাইগ্রেশন একবার অফ করে দাও, তাহলে সেটা কিন্তু আর অন করা যাবে না। দুই নাম্বার হচ্ছে নিশ্চয়ন বিষয়টা। নিশ্চয়নটা হচ্ছে যে তুমি যে চান্স পেয়েছো, এখন তুমি গুচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এই জন্য কিন্তু তোমাকে 5,000 টাকা দিয়ে ওইখানে নিশ্চয়ন করতে হবে, যাতে তারা গুচ্ছে কমিটি বা গুচ্ছের যে প্যাটার্নটা রয়েছে সেটা বুঝে যায় না তুমি গুচ্ছের মধ্যে পড়তে চাও। দুই নাম্বার নিশ্চয়ন। আর যদি তুমি নিশ্চয়ন না করো, তাহলে কিন্তু তোমার হবে না, অর্থাৎ তুমি গুচ্ছ থেকে বাতিল হয়ে যাবে, এটাই কিন্তু নিয়ম। অর্থাৎ গুচ্ছের মধ্যে থাকতে হলে তোমার নির্বাচনটা করতে হবে। যারা চান্স পাওনি তারা কিন্তু নির্বাচন করার দরকার নেই, কারণ তোমাদের তো আর অপশন আসবে না। যারা চান্স পেয়েছে, তোমরা আরেকটা প্রশ্ন করছো, সেটা হচ্ছে যে ভাই নির্বাচন কি একবারই করবো, না দ্বিতীয় মেরিটে যখন মাইগ্রেশন হবে তখন আবার করবো? না, নির্বাচন একবারই করবে। আর নির্বাচন করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করো তুমি জেএনইউ, জেএনইউ কত, মনে করো তুমি জেএনইউ ভর্তি 10,000 টাকা, 10K, তাহলে নির্ধারণ করলে 5K। আর 5K হবে যখন চূড়ান্ত ভর্তি হবে, অর্থাৎ চূড়ান্ত ভর্তি হবে লাস্টের দিকে, তখন তুমি এই 5K ওইখানে টাকা জমা দিলেই হবে। পরে হবে কিভাবে ভর্তি হতে হবে। ভাই কিভাবে ভর্তি হতে হবে বলতে, দুইটাই তো প্রসেস দেখালাম। একটা নির্ধারণ করতে হবে, মাইগ্রেশন অন অফ রাখতে হবে, আর কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যে তোমাদের এইচএসসির যে মূল মার্কশিটটা, সেটা কিন্তু তোমাদের নিয়ে দিতে হবে। আরেকটা অনেক জন্য প্রশ্ন করতে হবে, ভাই যে নিয়ে যাবো সমস্যা নাই, এটা কি আমার পিতামাতা নিয়ে গেলে হবে, আমার না গেলে কি হবে না? না, অবশ্যই তোমাকেই যে কিন্তু ওইখানে যেতে হবে, অর্থাৎ সশরীরে তোমাকে যেতে হবে যদি তুমি ওইখানে ভর্তি হতে চাও। আদারস কিন্তু তোমার কিন্তু অনেক সমস্যা হবে। তো তোমাকে বলবো যে তুমি ওইখানে নিজে গিয়ে সশরীরে গিয়ে কিন্তু ভর্তি হও, এটা তোমার জন্য কিন্তু ভালো হবে। পরে হচ্ছে যে আরেকটা কথা, যে তোমরা বলতেছো দ্বিতীয় মাইগ্রেশন বা দ্বিতীয় মেরিট কবে দিবে। দেখো, দ্বিতীয় মেরিট কবে দিবে সেই বিষয়ে জানার আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে থাকবো। আর যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে সেকেন্ড টাইম এক্সাম বেস। 5 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে। দেখো, লাইভ পরীক্ষা দিতে পারবে, উত্তরপত্র প্রদান, ভুল উত্তরের মাইনাস মার্কিং, সঠিক গাইডলাইন, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা পরীক্ষা দিতে পারবে, মানবিক, ব্যবসা এবং এটা মিষ্টি হচ্ছে বিজ্ঞানও থাকবে আর কি। তো তোমরা এখানে ভর্তি হতে পারো, বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে। তো যেটা বলতেছিলাম যে এখন হচ্ছে চান্স না পেলে করণীয়টা কি। দেখো, গুচ্ছের মাঝে চান্স না পেলে করণীয়টা হচ্ছে, তোমার যদি মেরিট আগে আগে থাকে, কাছাকাছি থাকে, তাহলে তোমাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়াইট করতে হবে, অপেক্ষা করতে হবে। আর যদি মেরিট পিছনে থাকে, তাহলে তোমার জন্য যেটা বেটার অপশন হবে, হয়তো জাতীয় মধ্যে ভর্তি হতে হবে, না হয় তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকে, তুমি সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নাও, কারণ সুযোগকে কি জন্য তুমি নষ্ট করবে। সো সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নেওয়া আমার মতে ভালো হবে। তো সেকেন্ড টাইমের প্রস্তুতি তো আমাদের সাথে নিতে পারো, বিজ্ঞান, মানবিক, ব্যবসা, মাত্র 500 টাকা দিয়ে তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে, ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়ে আমাদের করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।